কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দা অল নিউ এক্সক্লুসিভ 2026 বাজাজ পালসার 180 বাইকটি। তো এই ভিডিওতে আমরা জানবো এই বাইকটির প্রস এন্ড কনস, কি কি খারাপ দিক আছে, কি কি ভালো দিক আছে, কি কি আপডেট হওয়া বাকি আছে আর কি কি আপডেট হয়েছে। সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর আপডেটের দাম সম্পর্কে। ভিডিওর শেষে আশা করি আপনারা বুঝতে পারবেন বা শিওর হয়ে যাবেন যে এই বাইকটি আপনাদের কেনা উচিত নাকি কেনা উচিত নয়। তো চলুন কথা আর বেশি না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই নতুন পালসার 180 যে হেডল্যাম্প তা পুরোপুরি বদলে গেছে। ভি শেপের এখানে আপনারা একটা পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার পেয়ে যাবেন। এলইডি ইন্ডিকেটর দেওয়া হয়েছে যা আগের মডেলে ছিল না, তবে এখন এখানে হ্যাজার্ডের ফিচার্স দেওয়া হলে বেশ ভালো হতো। ডার্ক ক্রোমের ট্রিটমেন্ট এখানে গার্নিশিং হিসাবে দেওয়া হয়েছে এবং রিফ্লেক্টর বেসড এলইডি টিআরএল দেওয়া হয়েছে। সাথে স্প্লিট এলইডি হেডল্যাম্পের পুরো সেটআপ দেওয়া হয়েছে যা পুরোটাই এলইডির সাথে আসে, যেখানে আগের পুরনো মডেলে শুধু হ্যালোজিন সেটআপই পাওয়া যেত। ভাইজারটাও দেখতে গেলে বেশ দারুণই লাগছে, তবে অনেকেরই এই হেডলাইটের ডিজাইন পছন্দ হচ্ছে না। তবে সেটা নির্ভর করে সবার আলাদা আলাদা পছন্দের উপর। এখানে 37mm এর টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে, কিন্তু কোম্পানি এখানে ইউএসডি ফর্ক কবে দেবে তার কোনো আপডেট নেই। উপরে কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া হয়েছে। এখানে সবচেয়ে বড় খামতি হলো এর ডিস্ক ব্রেক, যা হলো 280mm এর। শুধু সিঙ্গেল চ্যানেল এবিএসই দেওয়া হয়েছে। এখানে কমপক্ষে 300mm ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এবিএস কোম্পানির দেওয়া উচিত ছিল। 90/90/17 প্রোফাইলের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে 5 স্পোক অ্যালয় হুইলের সাথে। শেষবার যখন এই বাইকটি ডিসকন্টিনিউড হয়েছিল তখন এখানে ডিটিএসআই টেকনোলজি দেওয়া হতো। এখনো সেই একই জিনিস বজায় রাখা হয়েছে। এখানে বাজাজের ব্র্যান্ডিং করা হয়েছে। এখান থেকে অয়েলের কোয়ালিটি চেক করতে পারবেন। এখানে আপনারা 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। ইঞ্জিন কাউলটিও এখানে বেশ হেভি দেওয়া হয়েছে। ডুয়েল হর্ন দেওয়া হয়েছে, স্প্লিট ক্র্যাশ গার্ড দেওয়া হয়েছে, আর এই বাইকের ইঞ্জিনে দেওয়া হয়েছে 178.61 সিসির এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্ট ইঞ্জিন। এই ইঞ্জিনটি আপনাকে 17 PS এর ম্যাক্সিমাম পাওয়ার দেবে 15 নিউটন মিটার টর্কের সাথে, এবং এর মাইলেজ 35 থেকে 38 কিলোমিটার পার লিটার আপনারা আরামসে পেয়ে যাবেন। তবে এর ইঞ্জিনের যে খামতি তা হলো এর কম্পিটিশনে থাকা অ্যাপাচি 180 এর তুলনায় এখানে এয়ার কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। অয়েল কুলড ইঞ্জিন কোম্পানির এখানে অবশ্যই দেওয়া উচিত ছিল, তাই এখানে একটা ছোট অয়েল কুলার রেডিয়েটর কোম্পানির অবশ্যই লাগানো উচিত ছিল। এবার সাইড প্রোফাইলের কথাই যদি আসি, তো সাইড প্যানেলের উপর পুরো কার্বন ফাইবারের টাচ দেওয়া হয়েছে। এখানে 180 লেখা হয়েছে 3D কালার কম্বিনেশন গ্রাফিক্স এর সাথে। এবার এই ভেরিয়েন্টে আপনারা কেবল সিঙ্গেল সিটই পেয়ে যাবেন, যা বেশ মোলায়েম মনে হচ্ছে। তবে কোম্পানির এখানে এই ভেরিয়েন্টে স্প্লিট সিটের অপশন দেওয়া উচিত ছিল, যাতে স্প্লিট সিটের কারণে বাইকটাকে আরো অনেক অ্যাগ্রেসিভ দেখতে লাগে। আর এখানে আপনারা 895mm এর সিট হাইট পেয়ে যাবেন। আর এখানে পেয়ে যাচ্ছেন স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল, স্প্লিট এলইডি টেল লাইট, এলইডি ইন্ডিকেটর দেওয়া হয়েছে। পেছনের ফেন্ডারটি ঠিক একই রকম থাকছে আগের মডেলে আপনারা যেটা দেখেছেন। 156 কেজি হলো এই বাইকটির ওভারঅল কার ওয়েট, এবং পেছনে পেয়ে যাবেন নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার, এন্ডুরেন্সের টুইন শক অ্যাবজর্বার, যা বেশ ভালো কমফোর্ট আপনাকে দেবে। পেছনে 230mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, আরএলপি সেন্সর দেওয়া হয়েছে। তবে এখানে সবচেয়ে বড় খামতি হলো পেছনের চাকাতেও কোম্পানির এখানে এবিএস দেওয়া উচিত ছিল, কারণ এবিএস না থাকায় 80 ওপর স্পিডে বাইকটি আপনাকে অতটাও নিরাপদ ফিল করাবে না। এখানে 120/80/17 প্রোফাইলে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। টায়ারটি 120mm চওড়া। এখানে 130mm এর আর একটু চওড়া টায়ার দেওয়া হলে পেছন থেকে এটা দেখতে আরো অনেক বেশি হেভি লাগতো। এক্সস্টকে একেবারে সেম আগের মতোই রাখা হয়েছে, যা পালসার 220 এবং 180 এর লেগাসিকে এখনো টিকিয়ে রেখেছে। এবং ফুটরেস্টের পাশে প্রোটেকশনের জন্য প্লেট দেওয়া হয়েছে, যাতে সেফটি একটু বেশি পাওয়া যায়। বন্ধুরা, ট্যাঙ্কের উপরে পালসারের 3D ডার্ক ক্রোমের সাথে এমব্লেম লাগানো হয়েছে, যা আগে ছিল না। সাথে 3 টোন কালারের গ্রাফিক্স দেওয়া হয়েছে। নিচে কার্বন ফাইবারের টাচ পেয়ে যাবেন, যাতে বাইকটাকে দেখতে আরো অনেক প্রিমিয়াম লাগে। এগুলো প্লাস্টিক বডি পার্ট, তবে মূল ট্যাঙ্কটা এখানে মেটালের। 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। E20 ফুয়েল এই বাইকটি পুরো সাপোর্ট করে। আর এখানে আপনারা পেয়ে যাবেন স্পোর্টি ক্লিপ অন হ্যান্ডেল বার, যা নন অ্যাডজাস্টেবল। এটি কিছুটা নিচে ঝুঁকে রয়েছে, হালকা রাইডারের দিকে হেলানো, তাই বেশি ঝুঁকতে হয় না। বাইক চালানোর সময় খুবই রিল্যাক্স রাইডিং পজিশন উপভোগ করতে পারবেন। চাবির কথা বললে সাধারণ নরমাল 2টি চাবি পেয়ে যাবেন, কোন রকম ওয়েভ কি এখানে দেওয়া হয়নি। এই বাইকে পেয়ে যাবেন ফুললি ডিজিটাল রিভার্স মোনোক্রোম এলসিডি স্পিডোমিটার উইথ ব্লুটুথ কানেক্টিভিটি। ওপরে আরপিএম মিটার, ডিজিটাল ক্লক, স্পিডোমিটার দেওয়া হয়েছে। ফিউয়েল গেজ রয়েছে এবং রিফিউয়েলের ওয়ার্নিং দেখাচ্ছে, মানে পেট্রোল এখানে কম রয়েছে। এছাড়া যত রকমের ওয়ার্নিং ইন্ডিকেটরের লাইট থাকে সেগুলো পাশে দেখতে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন যে এখানে কোনো গিয়ার পজিশন ইন্ডিকেটর ফিচারটি নেই, তবে এখানে ব্লুটুথ কানেক্টিভিটি আছে ঠিকই, কিন্তু টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্ট এখানে দেওয়া হয়নি। এবং এর টপ স্পিড প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত আরামসে চলে যায়। এর ক্লাচ লিভারটি বেশ টাইট বা হার্ড। এখানে পাসিং, আপার ডিপার আর মোডের বাটন দেওয়া হয়েছে
রয়েছে মিটারকে টাগল করার জন্য। এখানে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর পেয়ে যাবেন। এখানে রেঞ্জও দেখতে পেয়ে যাবেন যে বাইকটি আর কত কিলোমিটার চলবে। নিচে ইন্ডিকেটর আর হর্নের বাটন দেওয়া হয়েছে। আর ভাই এর বার এন্ড এবং সাইড মিরর গুলি একদম আগের মতোই সেম দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিন কিল ও নিচে সেলফ স্টার্টের বাটন রয়েছে। সবার আগে ভাই আপনারা এর সাউন্ডকে একবার শুনে নিন। জবে থেকে এই বাইকটি E20 ইঞ্জিন অপশনের সাথে এসেছে, এর ইঞ্জিন আগের চেয়ে অনেকটাই রিফাইন্ড বা স্মুথ করে দেওয়া হয়েছে। বাইকটির টোটাল লেন্থ হলো 2035 mm এবং এখানে 1340 mm এর হুইল বেস দেওয়া হয়েছে। এর ওভারঅল কার্বোয়েট হলো 156 কেজি। আর এখানে আপনারা পেয়ে যাবেন জাল টাইপের সারি গার্ড, ফুটরেস্ট গুলো ফোল্ডেবল, ওপেন চেইন সেট কভার দেওয়া হয়েছে। এখান থেকে টায়ার প্রেসার চেক আউট করতে পারবেন। এখানে সিঙ্গেল লিভার 5 স্পিড গিয়ার বক্স পেয়ে যাবেন। এর 5টি গিয়ারই বেশ স্মুথলি শিফট হয়। আগের মতো কোনো গিয়ারই এখানে আর আটকে যায় না, যেমনটা আগের মডেলে হতো। যেহেতু এখন এখানে ফুয়েল ইনজেকশন টেকনোলজি দেওয়া হয়েছে এবং আগে কার্বোরেটর ইঞ্জিন দেওয়া হতো, তাই এখন এই ট্যাঙ্কে অন্তত 1.5 লিটার পেট্রোল অবশ্যই রাখতে হবে ফর সেলফ স্টার্ট। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার 180 বাইকটির ইন্ডিয়ার কলকাতায় এক্স শোরুম দাম 1,24,614 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,49,870 ইন্ডিয়ান রুপি। বাইকটি ওভারঅল খারাপ না, তবে যদি টায়ারগুলো একটু চওড়া দেওয়া হতো, ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হতো, স্প্লিট সিটের অপশন দেওয়া হতো এবং হ্যাজার্ডের ফিচার্স দেওয়া হলে একদম কোনো রকম অবজেকশন আর থাকতো না। তো বন্ধুরা, আপনাদের এই বাইকটি ঠিক কেমন লাগলো? আপনাদের মধ্যে কে কে ইন্টারেস্টেড এই বাইকটিকে কেনার জন্য তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে। এবং এই রকমই নিত্য নতুন বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।